হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি জারিন সিলেট থেকে, জারিনস ব্লগ এন্ড কুকিং চ্যানেল থেকে জানাচ্ছি সবাইকে অনেক অনেক স্বাগত। ভিউয়ার্স, ঈদ কিন্তু চলে গিয়েছে, বাট ঈদের ঘোরাঘুরি এখনও বাকি আছে। তো আজকে পার্কে গিয়েছি এবং কোন পার্কে গিয়েছি, কি করেছি, সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করব। তো ভিউয়ার্স, ইদানিং ভিডিওতে কমেন্ট কম পাচ্ছি আমি। তার কারণ কি আমি জানি না, তবে আমার ভিডিওতে কেউ যদি কিছু করে থাকেন তাহলে দয়া করে বন্ধ করুন এগুলা। কারণ আমার ভিডিওতে আমি ইদানিং অনেক ধরনের পাচ্ছি, কিছুটা আমি আইডিয়া করতে পারতেছি কে করতেছেন এগুলা। তো আসলে কোনো লাভ নাই। আল্লাহ যদি উপর দিকে আমাকে নিয়ে যান, আপনারা কিন্তু টেনে নামাতে পারবেন না। তো আমরা আজকে এসেছি এখানে পার্কে, আর এই পার্কটা হচ্ছে আমাদের সিলেটে। আর সিলেটে এই পার্কটা অনেক ভালো লাগে। এটা হচ্ছে অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড। আর অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডে কিন্তু আমি অনেক আগ থেকেই যাই। তো এই পার্কটা আমার অনেক ভালো লাগে। এই পার্কটা হচ্ছে আমাদের সিলেট এয়ারপোর্টের কাছেই। তো অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডে আমি বিয়ের আগে অনেকবার গিয়েছি এবং বিয়ের পরেও গিয়েছি। আমার বড় মেয়েকে নিয়ে গিয়েছি এবং ছোট মেয়েকে নিয়ে এবার ফার্স্ট যাচ্ছি। তো কিছু কিছু ইউনিক কোনো জায়গায় যেতে অনেক ভালো লাগে। এবং আমাদের সিলেটে টাউনে কিন্তু অনেক জায়গা আছে যাওয়ার মতো। বরাবরই আমি লন্ডন, আমেরিকা এগুলাতে কোনো দিনই লোভ নাই যাওয়ার। আর কোনো দিন আমার স্বপ্নও জাগে না, ইচ্ছাও জাগে না। কিন্তু ইচ্ছাগুলো পূরণ করতে অবশ্যই পারবো। বা ইচ্ছেগুলো, মানুষের অনেক স্বপ্ন থাকে, বাট আমার ইচ্ছা এটা জাগে না যে আমি বাইরের দেশে যাব। এটা যদি যেতেও পারতাম তাহলে এটা অনেক আগেই আমি যেতে পারতাম। বাট আমার ভালো লাগে না, কী জন্য জানি আমার কোনো ধরনের ইচ্ছা বা মানে আশা কোনো কিছুই জাগে না, কী জন্য সেটা আমি জানি না, কিন্তু আমার ভালো লাগে না। তো কথা বলতে বলতে এয়ারপোর্টের রাস্তা দিয়ে কিন্তু আমরা এসেছি এবং চা বাগানটা আমি আপনাদের দেখিয়েছিলাম, তুলে ধরেছি। এবং এই তো আমরা কিন্তু পার্কের ভিতরে ঢুকে গিয়েছি। আমার হাজব্যান্ড কিন্তু টিকিট করেছেন। তো এই তো বাচ্চারা এসেই খেলাধুলাতে লেগে গিয়েছে, আর আমি কিন্তু আমার কাজ ভিডিও করা, আর আমি ভিডিও করেছি। আর এটাতে কোনো নতুন কোনো কিছুই করে নাই, সব কিছু আগেরই, বাট তারপরেও কিন্তু ভালো লেগেছে। মনোরম পরিবেশ এবং অনেক স্পেস নিয়ে কিন্তু একটা জায়গা হয় এবং পার্ক হয়। অনেকে ভালো লেগেছে বাচ্চাদের জন্য, এখানে নির্ভরযোগ্য জায়গা খেলার মতো। তো এই তো অনেকেই কিন্তু এখানে এসেছেন, অনেক গার্জেন বাচ্চাদের নিয়ে এসেছেন। তো আমার বাচ্চারা যথেষ্ট খেলেছে। এখানে পরিবেশটা অনেক মনোরম, ঠান্ডা পরিবেশ। আসলে মন যখন অনেক হয়ে যায়, বোর হয়ে যায়, তখন এই ধরনের একটা জায়গায় গেলে, মনোরম পরিবেশে গেলে কিন্তু মনটা ভালো হয়ে যায়। এবং এটার সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে এই পার্কের সন্ধ্যার পর যে ওয়াটার ডান্সটা হয়, সেই ওয়াটার ডান্সটা অনেক ভালো লাগে। সেটা গান দিয়ে মানে সুন্দর একটা হয়। তো সন্ধ্যার পর এটা দেখার জন্য সবাই বিকেল টাইমে বেশিরভাগ যায়, যাতে সন্ধ্যাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর ওয়াটার মানে ডান্সটা দেখার জন্যই কিন্তু মানুষ বিকেলেই যায়। তো আজকে ওয়াটার ডান্সটা 8টার দিকে শুরু করেছে, এতটুকু লেট হয়েছে। আগে 7টায় মানে করতো, স্টার্ট করতো। এখন কিন্তু 8টার দিকে স্টার্ট করে। এরপর এখানে এই তো নৌকা মানে দিয়ে মানে এখানে একটু ভ্রমণ করা যায়। আমি কিন্তু চড়িনি, আমার অনেক মাথা ব্যথা ছিল। এরপর এখানে আবার এই মানে পার্কের মধ্যে এটা আবার নতুন করেছে দেখতেছি। তো এটা শুধু নতুন করেছে, এখানে গাড়িতে উঠে তারপর পানিতে মানে নামা, এই ধরনের একটা তো এখানে ছোট মেয়ে আর উনি উঠেছেন, আমরা কিন্তু উঠি নাই, কারণ আমার কাছে এটা ভয় মনে হয়েছিল। আবার বড় মেয়েও কিন্তু উঠে নাই, আমার কাছে তার কাছে ভয় লাগছিল। তার মানে আমি ভিডিও করতে পারবো না, কারণ ভিডিও করে দেওয়ার মতো মানুষ নাই। তেমন একটা আমার ইচ্ছে নাই কোনো কিছু চড়ার, আর সেজন্য আমি চড়ি নাই, আর আমার মাথা ঘুরে। তো এই তো এরকম করে গাড়িতে উঠে তারপর একটা উঁচু জায়গা রাখছে। তারপর অনেক জুড়ে পানিতে নামার পর পুরোটা বডি ভিজে যায়, সেজন্য আমি কাপড়ও নেই নাই। তো এখানে আমার ইচ্ছা নাই ভিজার, সেজন্য কিন্তু আমি গাড়িতে এই মানে উঠি নাই। তো সবাই একে একে করে কিন্তু এভাবে টিকিট করে করে সুন্দর করে কিন্তু এভাবে খেলতেছে, ভালোই লাগছিল দেখে। তো তারা কিন্তু ভিজেছে, বাবা আর মেয়ে কিন্তু ভিজে গিয়েছে পুরোটাই। কারণ এর জন্যই আমি উঠি নাই, কারণ আমার মেকআপ করা, তারপর আমার ড্রেস পরা, এগুলো ভরে যাবে ময়লার পানিতে, সেজন্যই মূলত কারণটাই এটা।
মানে আমি ভিজে যাব সেজন্যই কিন্তু উঠি নাই। আর তেমন একটা ইচ্ছেও নাই এগুলো চড়ার বা খেলার, আমার এটা মানে ভালো লাগে না। তো এই তো সবাই কিন্তু এখানে অনেক মজা করতেছেন, ভালো লাগতেছে। তো এখানে কিছুটা নিজেকে ক্যামেরা বন্দি করলাম। মাথায় প্রচণ্ড ব্যথা ছিল, অনেক ব্যথা ছিল মাথায়। আর তার মধ্যে কিন্তু পার্কে গিয়েছি শুধু বাচ্চাদের জন্য, তো অনেক মাথা ব্যথা ছিল। আর মাথা ব্যথার কারণে কিন্তু মনটাও বেশি খারাপ ছিল। তো এই তো তারা কিন্তু নৌকায় উঠেছে এবং এখানে নৌকা দিয়ে অনেকক্ষণ যাবৎ প্রায় আধা ঘন্টার মতো তারা মানে নিখুঁত ছিল। আর আমি আর আমার বড় মেয়ে কিন্তু এখানে বসেছিলাম অনেকক্ষণ, একজনের সাথে গল্প করেছিলাম। তো উনি একজন আন্টি ছিলেন, আর ওনার সাথে গল্প করে আমার অনেক ভালো লেগেছে। তো কিছুটা টাইম পাস হয়েছে আন্টির সাথে, মানে কথা বলে ভালো লেগেছে। তো এই তো তারা কিন্তু এই দিক দিয়েই কিন্তু নিখোঁজ হয়ে যাবে, আর আধা ঘন্টা পরে কিন্তু তারা আসবে। যাই হোক তারা আসছে, আসার পরে কিন্তু এখানে ড্রিঙ্কস খেলাম, এরপরে আইসক্রিম খেলাম, এখন ফুচকা খাবো। তো আমরা ফুচকার অর্ডার করেছি, ফুচকা আসলেই কিন্তু ফুচকা খাবো। তো ঈদের সময় দিয়ে না, আমি কিন্তু ঈদের পরে বলেন, ঈদের আগেও বলেন, ঈদ ছাড়াও কিন্তু আমি ঘোরাফেরা করি। কারণ ঘোরাফেরা করলে মন মানসিকতা ভালো থাকে এবং টেনশন মুক্ত থাকে। তো এই তো ফুচকা এসে গিয়েছে, আর ফুচকার লাভার আমি, আমার ফুচকা কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো এই তো আমরা কিন্তু ফুচকা খেয়ে নিয়েছি। ভিডিওর এই পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক করে দিবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা আপনারা আমার পাশেই থেকে যাবেন। তো এই তো আমার বড় মেয়ে, ছোট মেয়ে, তারা কিন্তু এখানে একটা লেকে উঠেছি আমরা। আর লেকের মধ্যে অনেক সুন্দর সুন্দর লাইট রেখেছে, আর অনেকে ছবি তুলেছেন। আর রাত হয়ে গিয়েছে, আমি কিন্তু এখানে কোনো ছবি তুলি নাই, মানে ক্যামেরায় ভালো আসছিল না ছবি এই লাইটের কারণে, সেজন্য আমি ছবি তুলি নাই। তো এই তো আমরা এই লেক দিয়েই কিন্তু ওই দিক দিয়ে পার হয়ে যাব। আর এই পার্কটা অনেক স্পেস, অনেক জায়গা নিয়ে কিন্তু একটা পার্ক হয়েছে। আর এই পার্কটা অনেক আগের, কিন্তু তারপরও এখানের মানুষ অনেক বেশি হয় এই পার্কে। তো আজকে তো ফ্রাইডে না, সেজন্য মানুষ খুব কম, এবং ঈদের পর থেকে নাকি অনেক ঝামেলা ছিল এবং অনেক টিকিট বাড়িয়েছে, টিকিটের টাকা। তো যাই হোক, যত টাকাই হোক টিকিটের, এটা মানে ম্যাটার না, কিন্তু এখানের যে স্পেসটা অনেক ভালো লেগেছে এবং মনোরম পরিবেশ, ঠান্ডা লাগছে, তেমন একটা গরম লাগে নাই। তো এই তো বাচ্চারা ঘোরাতে উঠে গিয়েছে, আর এগুলো দেখলেও আমার মাথা ঘোরায়, প্রচণ্ড মাথা ঘোরায়। কিন্তু বাচ্চাদের শখ, তাদের শখ তো পূরণ করতেই হবে। কিন্তু ওর পাপা ওদেরকে নিয়ে কিন্তু প্রতিবার প্রতি সময় কিন্তু এরকম খেলা করেন। আমার কিন্তু এগুলা একেবারে ধৈর্য নাই, আমার খুব মাথা ধরে যায় এবং মাথা ঘোরায়ও। তো এই তো আমি কিন্তু সুন্দর সুন্দর ভিডিও করে নিলাম আজকে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। আর যারা নতুন আসছেন আমার কাছে, অবশ্যই আপনারা থাকবেন ধৈর্য সহকারে, আপনাদের আমি টাইম মতো গিয়ে ব্যাগ দিয়ে আসবো। আর এই তো হচ্ছে ওয়াটার ডান্স, আর এখন রাত 8টার মতো বেজে গিয়েছে। আর এখানে মানুষজন ওই সাইডে বসা ছিল, আমি কিন্তু ক্যামেরা করি নাই, কারণ যেহেতু মহিলা মানুষ ছিলেন সেহেতু আর ক্যামেরা করি নাই। তো এই তো মেয়েরা নাচতেছে, আর অনেক সুন্দর গান মানে গান ছাড়ছিল, ভালো লাগছিল। কিন্তু আমি আর কোনো ভিডিও করি নাই, গানের এই সাউন্ডটা দেই নাই, যদি কপিরাইট আসে সেজন্য। তো এই তো ওয়াটার ডান্সটা দেখেই আমরা কিন্তু বাসার জন্য রওনা দিয়ে দেব। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের আমার সাথে সাথে আপনাদের কতটুকু বিনোদন দিতে পেরেছি আমি বুঝিনি, কমেন্টের মাধ্যমে বুঝে নিব। আপনারা বলবেন কেমন হয়েছে আমার আজকের এই ভিডিওটা। তো এই তো ওয়াটার ডান্সটা কিন্তু এবারে শেষ হয়ে যাবে, আর খুব ভালো লেগেছে। আর আমরা সবসময় প্রতিবার একটু বিকেল টাইমে আসি ওয়াটার ডান্স দেখার জন্যই। তো আজকে 7টার সময় ওয়াটার ডান্সটা ছাড়ার কথা, কিন্তু 8টায় ছেড়েছে, যেহেতু এশার নামাজ, সেহেতু 7টায় ছাড়েনি তারা। তো যাই হোক, এই তো আমরা কিন্তু এই এয়ারপোর্টের রাস্তা দিয়ে যাচ্ছি, সুন্দর একটা চাঁদ তুলে ধরেছি আপনাদের মাঝে। আর এই তো আমরা কিন্তু ব্যাক দিয়ে দিয়েছি, এদিকে লাইট ছিল না, এদিকে আবার লাইট দিয়েছিল। তো যেহেতু এয়ারপোর্টের রাস্তা এটা, তো একেবারে অনেক স্পেশাল রাস্তা, অনেক সুন্দর রাস্তা। তো এই তো আমরা কিন্তু বাইকে উঠে গিয়েছি,
আর এই তো এখন বাসার জন্য রওনা দিয়ে দিয়েছি এবং বাসায় চলে যাব। মাথায় প্রচণ্ড ব্যথা, বাসায় চলে যাব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজকের মতো এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।